মেয়ের বাবা রুমের ভিতর রাইখা ঘুমাইছে, নিয়ে গেছে মেয়ের চাচি, চুরি করে নিয়ে গেছে। এটাই জিটি করছি থানায়, 8 মাস হচ্ছে আর কি পাইলাম না। এটা শুনেছি কিন্তু কখনো ভাবি নাই। শুনছি কিন্তু আমাদের তো কখনো হারাই নাই। এখন তো রাইট হলাম বা দেখলাম। কারণ যারা অন্যায় করে, অবিচার করে, তাদেরকে সাজা এবার থেকে নেক্সট টাইম যেন সাজা পায় তারা, এটাই বলবো। দেখছেন কতগুলা লোকদের মোবাইল এই কয় মাসের ভিতরে, 1 বছরও হয় না, এদের 1 বছরের নিচে এতগুলো মোবাইল হয়ে গেছে, 122টি প্রায় না। হ্যাঁ উদ্ধার হচ্ছে, এটা তো ঠিক আছে, আইন তো ভালোভাবে কাজ করছে। আমাদের তো মানে অনুভূতি খুবই অন্যরকম, খুবই ভালো লাগছে যে আমরা এরকম ভাবে পাচ্ছি। আমাদের প্রশাসন এরকম ভাবে মনে করেন যে হেল্প করলো, সবাই আমরা খুবই আনন্দিত। কেন আমরা পাইলাম এতদিন পরে মোবাইল ফোন পাইলাম। মিনিমাম আপনার হচ্ছে আমাদের 7 মাস পরে আমি ফোনটা পাইলাম। আমার অনেক ইয়ে ছিল, মানে ডকুমেন্ট ছিল আমার ফোনে। আমি খুবই বিভ্রান্ত ছিলাম 7 মাস ধরে। আমার হচ্ছে ফোনটা মনে করেন মূলত হচ্ছে বোনের, বুঝলেন। এই ফোনটা হচ্ছে কলেজ থেকে হারাই গেছিল, কে যেন নিয়ে গেছিল, মানে ব্যাগ থেকে চুরি করি। মানে আমার প্রশাসন হেল্প করছে, আমি জিডি করছিলাম এরকম ভাবে। প্রশাসন জানাইলো ফোন দিয়ে, এরকম মাধ্যমে আমাদের সুন্দরভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের ফোনটা আবার পুনরায় ব্যাক দিল। গত 24 সালে নভেম্বর মাসে আমার মোবাইল ফোনটা হারিয়ে গেছিল। আমি তাৎক্ষণিক আমার বাসা যেহেতু গাংনী থানাতে গিয়ে আমি এটা জিডি করি। তো জিডি করার পরে কিছুদিন পরে আমি যে আমার যে জিডি নাম্বার ধরে যে অফিসারের নাম্বার ছিল, আমি তাকে 2-1 দিন ফোন দিছিলাম, এসপি অফিসে যোগাযোগ করেছিলাম। তারপরে আমি আর বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ফোনটা আমি ফেরত পাবো। বললো ভাড়ায় যাবে না, যাবো। বললো যতক্ষণ নিয়ে গেল, যতক্ষণ নিয়ে কি ওর ফোনে কথা কথা করে ফোনটা কেটে দিই। আমার বললো চাচা ফোনটা দেন, আমি একটু যাত্রী ডেকে দিই। তাই বললি ফোনটা দিলাম, সে কথা কথা করে দিই, মোটর সাইকেল নিই, সে হাওয়া আছে। 4 মাস আগে 12,000 টাকা একটা ভুল ক্রমে নাম্বার চলে যায়। ওনাকে ফোন দেওয়ার পরে উনি আমার টাকা দিতে চায় না। তারপরে আমি আইনে আশ্রয় নিই, থানায় জিডি করি। জিডির মাধ্যমে আমি জিডির কপি আমি এসপি অফিসে জমা দিই। জিডি করতে আমার 1 টাকাও নেইনি। এসপি আসার পরে আমি ওই মান্নান স্যারকে ধরি, ডিবি মান্নান স্যার, ওনার তত্ত্বাবধানে আমার টাকাটা উদ্ধার হয়। সাইবার স্পেসে সংগঠিত অপরাধ দমনে মেহেরপুর জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার প্যাট্রোলিং এর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাইবার বুলিং, ধর্মীয় উস্কানি, অপপ্রচার, নাশকতা সৃষ্টির জন্য গুজব ছড়ানো, দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এছাড়াও মেহেরপুর জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা এর যৌথ টিম একসাথে রাষ্ট্রবিরোধী নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ডিজিটাল সাইবার মনিটরিং এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রেখে তাদেরকে গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে চলেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে জেলার গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর হত্যা মামলা সহ বিভিন্ন মামলার প্রকৃত অপরাধীদেরকে শনাক্তপূর্বক গ্রেফতার করে থানা পুলিশকে নিয়মিত সহায়তা করে আসছে। সাইবার স্পেসে সংগঠিত অপরাধ যেমন বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে টেলিগ্রাম জালিয়াতি চক্র, বিকাশ প্রতারক চক্র, অনলাইনে কেনাকাটা সংক্রান্ত প্রতারক চক্র সহ বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ভিকটিমদের আইনি সহায়তা প্রদানের জন্য ভুক্তভোগীদের নিয়মিত আইনি সেবা প্রদান করে চলেছে। এরই ধারাবাহিকতায় জুন ও জুলাই 2025 মাসে সাইবার স্পেসে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত সর্বমোট 9,17,000 টাকা উদ্ধার সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতারক চক্রের 3 জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।